নামাজ নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সাম্প্রদায়িক টানাপোড়েন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর যে ভয়ঙ্কর হিন্দুত্ববাদী তাণ্ডবের আশঙ্কা করা হচ্ছিল, আজ আক্ষরিক অর্থেই তার নগ্ন ও পৈশাচিক রূপ দেখল তিলোত্তমা কলকাতা। স্বামী বিবেকানন্দ আর সম্প্রীতির বাংলায় এবার সরাসরি আমদানি করা হলো উত্তরপ্রদেশের কুখ্যাত যোগী মডেল। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী তার হিন্দুত্ববাদী দন্ত নখর বসিয়েছেন মুসলমানদের পবিত্র ইবাদতের উপর। শুক্রবার কলকাতার রাজা বাজারে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে পুলিশের নগ্ন বাধা এবং কেন্দ্রীয় বাহিনী নামানোর ঘটনায় পুরো বাংলা এখন চরম বিস্ফোরণমুখ পরিস্থিতি বিরাজ করছে। সৃষ্ট ঘটনা আজ বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মোদির বাংলায় আজ মুসলমানদের জন্য ইবাদত করাও কত বড় অপরাধ। শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় রাজাবাজার ক্রসিং এর একটি অংশে যখন মসজিদে জায়গা না পেয়ে কিছু মুসল্লি রাস্তায় জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় শুরু করেন, ঠিক তখনই সেখানে হানা দেয় পুলিশের একটি বিশাল দল। হিন্দুত্ববাদী প্রশাসনের নির্দেশে পুলিশ সরাসরি নামাজরত মুসল্লিদের সেখান থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ইমানি তেজে বলিয়ান মুসল্লিরা পুলিশের এই বেআইনি ও ধর্মবিরোধী নির্দেশ মানতে অস্বীকৃতি জানান। শুরু হয় পুলিশের সাথে মুসল্লিদের চরম বাকবিতণ্ডা ও প্রতিবাদ। মুহূর্তের মধ্যেই রাজাবাজার এলাকা এক চরম অগ্নিগর্ভ ও থমথমে রূপ ধারণ করে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সাধারণ মানুষের একটি আধ ঘন্টার নামাজ ঠেকাতে পুলিশ প্রশাসনকে রীতিমতো ঘাম ঝরাতে হয়। তড়িঘড়ি করে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং নিরীহ মুসল্লিদের উপর ভীতি প্রদর্শন করতে এলাকায় ভারী অস্ত্রশস্ত্র সহ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের নামাজ ঠেকাতে যেভাবে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে তাতেই প্রমাণিত হয় যে বিজেপি সরকার বাংলার মুসলিমদের মানসিকভাবে পঙ্গু ও কোণঠাসা করার এক সুপরিকল্পিত ছক বাস্তবায়ন করছে। প্রশাসন এবং বিজেপি নেতারা দাবি করছেন রাস্তায় নামাজের কারণে নাকি যানজটের সৃষ্টি হয় এবং মানুষের দুর্ভোগ বাড়ে, তাই তারা জিরো টলারেন্স নীতি নিয়েছে। কিন্তু মানবাধিকার সংগঠন এবং বিরোধীরা এই খোঁড়া যুক্তিকে জুতোর তলায় পিষে দিয়ে বলেছেন, এটি কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি স্রেফ একটি নোংরা সংখ্যালঘু রাজনীতি এবং নগ্ন ধর্মীয় মেরুকরণ। দুর্গাপূজা বা বিজেপির রাজনৈতিক মিছিলের সময় যখন দিনের পর দিন রাস্তা বন্ধ করে শহর অচল করা হয়, তখন এই যানজটের নিয়ম কোথায় থাকে? আজকের এই ঘটনা বিশ্ববাসীকে পরিষ্কার জানিয়ে দিচ্ছে, মোদির ভারতে মুসলমানদের ইবাদতের স্বাধীনতা আজ আক্ষরিক অর্থেই ভুলণ্ঠিত। রাজার বাজারের এই ঘটনা কোনো স্থানীয় উত্তেজনা নয়, এটি পশ্চিমবঙ্গের বর্তমান হিন্দুত্ববাদী রাজনৈতিক বাস্তবতার এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি। তবে ইতিহাস সাক্ষী, ধর্মের উপর আঘাত এনে কোনো স্বৈরাচারী টিকতে পারেনি। জুমা নামাজে বাধা দেওয়ার এই হিন্দুত্ববাদী আস্ফোলনেই একদিন বাংলার মাটিতে বিজেপির রাজনৈতিক অহংকারকে চিরতরে ভস্মীভূত করে দেবে।